6 মাসে গড়িয়েছে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত। সামরিক চাপ ও অর্থনৈতিক সংকট বাড়লেও এখনও যুদ্ধ থামানোর কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। তাহলে আর কতদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে তেহরান? প্রতিরক্ষা অবকাঠামোয় মার্কিন ও ইসরায়েলি হামলা সত্ত্বেও ইরানের সামরিক কমান্ড কাঠামো এখনও অক্ষুণ্ণ। ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন তুলনামূলক সহজ হওয়ায় দীর্ঘমেয়াদে কম মাত্রায় আক্রমণ চালিয়ে যাওয়ার সক্ষমতাও রয়েছে তাদের। একই সাথে হরমুজ প্রণালীতে প্রভাব বজায় রেখে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত করার ক্ষমতাও তেহরানের রয়েছে। তবে সামরিক শক্তির চেয়ে অর্থনীতির বাস্তব চিত্র অনেক বেশি কঠিন। বিশ্বব্যাংক ও IMF-এর পূর্বাভাস অনুযায়ী 2026 সালে দেশটির অর্থনীতি 5.4% সংকুচিত হতে পারে এবং মূল্যস্ফীতি দাঁড়াতে পারে প্রায় 69%। ইতোমধ্যে 10 লাখ কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 20 লাখের বেশি মানুষ বেকার হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে দীর্ঘস্থায়ী সংঘাত এড়াতে তেহরানের অভ্যন্তরে নীতিগত মতভেদ দেখা দিয়েছে। তাছাড়া উপসাগরীয় দেশগুলোর সাথে সম্পর্কের টানাপোড়েন এবং অভ্যন্তরীণ জন অসন্তোষ দীর্ঘমেয়াদে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। অর্থনৈতিক ধস ও অভ্যন্তরীণ চাপের মুখে দাঁড়িয়ে ইরান কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সাথে কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাবে, নাকি এই সংঘাতের পথেই এগিয়ে যাবে?